আসসালামু আলাইকুম। আবারও যেন তুমুল যুদ্ধ বেঁধে গেল আমেরিকা এবং ইরানের মধ্যে। ইরানের ভেতরে ৮০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। তাৎক্ষণিকভাবে ইরান পাল্টা জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ৮৫টি টার্গেটে হামলা চালিয়েছে। ইরানের মিসাইল, ইরানের ড্রোন সাই সাই করে উড়ে গিয়েছে বাহরাইনে এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে। একের পর এক হামলা চালিয়েছে। কিছুক্ষণ আগেই এই হামলাগুলো চালানো হয়েছে। গতকাল রাতে ইরানের বন্দর আব্বাস, ইরানের সিরিক দ্বীপ এবং ইরানের কাসেম দ্বীপে প্রায় ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল মার্কিন বিমানগুলো এবং সেই হামলার জবাব দিতে দেরি করেনি ইরান। ইরানের ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ার করে দিয়েছে আমেরিকাকে। আমেরিকাকে বলেছে, জোর জবরদস্তির দিন শেষ, আমরা পিছু হটার পাত্র নই। জবরদস্তি এবং ব্ল্যাকমেইল করে কোনো লাভ হবে না। ইরানে হামলার প্রত্যেকটির জবাব দেবে ইরান। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার সর্বশেষ পরিস্থিতি কি, সেই বিষয়ে আপডেট তথ্য জানাবো আজকের এই লাইভে। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজকে ৮ জুলাই, এই মুহূর্তের সবশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আজকে লাইভ শুরু করার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা দুঃসংবাদ দিয়ে লাইভটা শুরু করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা, স্কোয়াড্রন কমান্ডার গেব্রিয়েল এডওয়ার্ডকে মৃত ঘোষণা করেছে মার্কিন নৌবাহিনী। গত ৪ দিন আগে পারস্য উপসাগরে অথবা আরব সাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সেই হেলিকপ্টারটি কেন, কিভাবে বিধ্বস্ত হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানায়নি আমেরিকা। তবে একজন মিলিটারি অফিসার নিখোঁজ ছিল। ৪ দিন ধরে তন্ন তন্ন খোঁজ করে খুঁজেও এই মিলিটারি অফিসারের লাশ পায়নি আমেরিকা। শেষ পর্যন্ত তাদের সামরিক কমান্ডার গেব্রিয়েল এডওয়ার্ডকে মৃত ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এদিকে গতকাল রাতে হঠাৎ করে ইরানের পারস্য উপসাগর তীরবর্তী শহরগুলোতে ব্যাপক হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার ড্রোনগুলো, আমেরিকার ফাইটার জেটগুলো ইরানের বন্দর আব্বাস থেকে শুরু করে সিরিক দ্বীপ এবং আশেপাশের আরো কয়েকটি জায়গায় হামলা চালায়। এই হামলার ছবি এবং ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বন্দর আব্বাসে হামলার পর আগুন ছড়িয়ে পড়েছে এবং হামলার একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি, সেটিও দেখাচ্ছি। Vay. Vay. আশেপাশে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া চলছে, এর মধ্যেই ইরানের বন্দরে হামলা। কেন এই হামলা? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে পরশুদিন ইরান 2টি জাহাজে হামলা চালিয়েছিল। আমরা তুর্কিপিডিয়া থেকেও এই সংবাদটি জানিয়েছিলাম যে হরমুজ প্রণালীতে ইরানের দেখানো পথে না, যে আমেরিকার দেখানো বিকল্প পথ দিয়ে হরমুজ প্রণালী ক্রস করার চেষ্টা করেছিল 2টি জাহাজ। ইরান দফায় দফায় জাহাজগুলোকে সতর্কতা করেছে, তাদেরকে ফিরে আসতে বলেছে, কিন্তু আমেরিকার আস্কারায় এই জাহাজগুলো ফিরে আসেনি। শেষ পর্যন্ত ইরান অ্যাটাক করেছে। তার মধ্যে একটি জাহাজ ছিল কাতারের জাহাজ, কাতারের এলএনজি ট্যাঙ্কার, সেটিও আক্রান্ত হয়েছে। আজকে আমেরিকা বলছে হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাব হিসেবে তারা ইরানকে একটা শিক্ষা দিতে এই হামলা চালিয়েছে। তবে ইরান বলছে আমেরিকা 4টি যুদ্ধবিরতির দফা লঙ্ঘন করেছে। 1 নাম্বার, যুদ্ধবিরতিতে কথা ছিল ইরানের দেখানো পথে জাহাজগুলো যাবে, আমেরিকা এটি লঙ্ঘন করছে এবং বিভিন্ন দেশের জাহাজকে উস্কানি দিচ্ছে, আশকারা দিচ্ছে ইরানের পথে না যেয়ে অন্য পথে যাওয়ার জন্য, যাতে ইরানকে কোনো ট্যাক্স দেয়া না হয়, টুল দেয়া না হয়। ইরান যে হিসাব করেছে তাতে প্রত্যেকটি জাহাজ যদি ইরানের দেখানো পথে যায় এবং ইরানকে সার্ভিস চার্জ দেয়, তাহলে বছরে ইরান হরমুজ প্রণালী থেকে $40 বিলিয়ন আদায় করবে। $40 বিলিয়ন। এতে মাথা নষ্ট হয়ে গেছে মার্কিন প্রশাসনের। তারা কোনোভাবেই মানতে পারছে না যে সারা বিশ্বের জাহাজগুলো, আমেরিকান জাহাজগুলো ইরানকে $40 বিলিয়ন দেবে। আবার আমেরিকান জাহাজগুলো যখন, পশ্চিমা জাহাজগুলো যখন ইরানকে ডলার দেবে, তখন বিশেষ সুবিধা পাবে চাইনিজ জাহাজগুলো। ইরান ঘোষণা দিয়েছে চীন আমাদের মিত্র, তাদের ব্যাপারে আমাদের বিশেষ ডিসকাউন্ট থাকবে। এবং ইরানের এই হরমুজ প্রণালীর উপর যে
আধিপত্য সেটাকে খর্ব করতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা। তবে এই হামলার জবাব দিতে দেরি করেনি ইরান। গতকাল রাতে হওয়া হামলার জবাবে আজকে সকাল থেকে ইরান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দেশের ঘাঁটিতে, তার মধ্যে আমেরিকান ঘাঁটি পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানের ড্রোন। এছাড়া বাহরাইনে পোর্ট সালমানে হামলা চালিয়েছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেই সাথে ইরানের আকাশ সীমায় আক্রমণ করতে আসা অন্তত 2টি MQ-9 রিপার ড্রোনকে ভূপাতিত করার ঘোষণা করেছে ইরানের বিপ্লব রক্ষী বাহিনী। অর্থাৎ ইরানের এয়ার ডিফেন্স সক্রিয় হয়ে উঠেছিল এবং তারা 2টি আমেরিকান রিপার ড্রোনকে ভূপাতিত করার ঘোষণা জানিয়েছে। এদিকে যখন ইরানে হামলা চলছে, পাল্টা হামলা চলছে, সেই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছিলেন ইরাকের কারবালা এবং নাজাফ শহরে রয়েছে এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনির লাশ, এবং সেখানে ইরাকিদের দ্বারা জানাজার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই জানাজা অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন। কিন্তু দেশে যখন হামলা শুরু হয়েছে, এই সংবাদ শুনে ইরানের প্রেসিডেন্ট আর দেরি করেননি। তিনি এই যুদ্ধবিধ্বস্ত দেশেই ফেরত এসেছেন। কিছুক্ষণ আগে আমাদের কাছে ফুটেজ এসেছে, ইরাকের সীমান্ত পার হয়ে ইরানের প্রেসিডেন্টের প্লেনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে, এবং এই আকাশসীমায় প্রবেশ করার সময় ইরানের যুদ্ধ বিমানগুলো, ফাইটার জেটগুলো এসকর্ট দিয়ে নিয়ে এসেছে ইরানের প্রেসিডেন্টকে। আমাদের কুয়েত থেকে একজন দর্শক কমেন্ট করছেন, এখন পর্যন্ত কুয়েতে আমেরিকান ঘাঁটিতে হামলা চলছে। কুয়েতের টাইম 8:30 সকাল চলছে। আজকে সকাল থেকেই কুয়েতে হামলা শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি কুয়েত এবং বাহরাইনকে টার্গেট করেছে ইরান। ইরান বলেছে, আমাদের দেশে হামলার আমরা দাঁত ভাঙা জবাব দেব এবং সমুচিত জবাব দেব। সেই দিন শেষ যে ইরানে হামলা চালিয়ে কেউ পার পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে ইরান বলছে তার আত্মমর্যাদাশীল জাতি, তাদের দেশে হামলা চালালে তারা তার জবাব দিবেই। কিন্তু তারপরও আমেরিকা কাকে খুশি করার জন্য বারবার দফায় দফায় হামলা চালায়। প্রিয় দর্শক, আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, আর্জেন্টিনা বনাম মিশর এই খেলা নিয়ে আপনার অভিমত কি? আমি বিভিন্ন প্রতিবেদনে জানতে পেরেছি এই খেলায় বেশ কিছু অনিয়ম হয়েছে এবং আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছে ফিফা। আর্জেন্টিনার জয়লাভে ফিফার প্রেসিডেন্ট এমন আনন্দিত হয়েছে যেন তিনি আর্জেন্টিনারই সাপোর্টার। নিরপেক্ষতা ভাঙার অনেকগুলো অভিযোগ এসেছে। এই বিষয়গুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে, তবে আমি সেই খেলার ম্যাচটি দেখিনি এবং বিশ্বকাপ খেলা নিয়ে আমার খুব বেশি আগ্রহ নেই। প্রিয় দর্শক, যারা দেরি করে এসেছেন তাদের উদ্দেশ্যে আজকের ব্রেকিং সংবাদগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। গতকাল রাতে ইরানের উপর প্রায় 80টি টার্গেটে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার কারণ হিসেবে আমেরিকা বলেছে হরমুজ প্রণালীতে 2টি জাহাজে ইরান হামলা চালিয়েছিল, তার জবাবে এই হামলা। তবে 2টি জাহাজে 2টি হামলার জবাবে 80টি হামলা করেছে আমেরিকা। এই হামলাটিকে অতিরিক্ত প্রতিক্রিয়া হিসেবে দেখছে ইরান। তবে শুধু ইরান নিন্দাবাদ জানিয়ে থামেনি, ইরান পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়েছে। ইরানের জবাব চলছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত। আপনারা যখন লাইভে আছেন তখনও ইরান ফায়ার করে চলেছে তাদের মিসাইলগুলো একের পর এক বাহরাইনে এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে। ইরানে 80টি হামলার জবাবে ইরান 85টি হামলা চালিয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী। ইরানের সংসদের স্পিকার বাগের গালিবাফ হুঁশিয়ার করে দিয়েছে যে আমেরিকা জবরদস্তি করে ইরানকে কোনো ধরনের দাবি আদায় করতে পারবে না ইরানের কাছ থেকে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটি এবং সালমান বন্দরে যুক্তরাষ্ট্রের 85টি সামরিক লক্ষ্যবস্তুতে সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অফিসার নিখোঁজ ছিল, যাকে মৃত ঘোষণা করেছে আমেরিকার নৌবাহিনী। আরব সাগরে আমেরিকার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল 3 দিন আগে। সেই হেলিকপ্টার বিধ্বস্তের পর সেখানে একজন আমেরিকান অফিসার নিখোঁজ ছিল। মার্কিন নৌবাহিনীর
হেলিকপ্টার স্কোয়াড্রন কমান্ডার গ্যাব্রিয়েল এডওয়ার্ডকে এবার মৃত ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে হামলা করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র 2টি রিপার ড্রোন হারিয়েছে। MQ-9 রিপার ড্রোনকে ভূপাতিত করেছে ইরানের এয়ার ডিফেন্স। যুদ্ধ চলছে এবং যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় আমরা নজর রাখছি। পরবর্তী লাইভে আবারও আপডেট জানাবো। সুদূর ডালিয়া থেকে যোগ দিয়েছেন মইনুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। লালমনিরহাট জেলার ডালিয়া স্কুল থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল। ডালিয়া শিশু নিকেতন, সম্ভবত 1992-93 সাল। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।